আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের খামারে ব্যস্ত সময় পার করছেন গরু মোটা তাজা কারণে। তো আজকে আমরা এমন একটি ফার্মে চলে আসছি, আর এই ফার্মটির অবস্থান হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর গ্রামে। আজকে আমরা আসছি এখানেরই বিসমিল্লাহ এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন শাহাদাত ভাই, যিনি মূলত ব্যবসা করেন। তো ব্যবসা করার পাশাপাশি উনি এখানে খুব সুন্দর একটি এগ্রো ফার্ম পরিচালনা করতেছেন। আসন্ন 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বিগ সাইজের বলদ গরু রয়েছে ওনার ফার্মে। আপনারা সর্বনিম্ন 1 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 5 লাখ টাকার মতো গরু পেয়ে যাবেন। এবং উনি মূলত এই গরুগুলো ওনার নিজস্ব যে সাইলেজ রয়েছে, সেই সাইলেজের মাধ্যমে উনি গরু লালন পালন করছেন, যে কারণে কিন্তু আপনারা সুস্থ সবল গরু কিন্তু ওনার ফার্মে পেয়ে যাবেন। আজকে আমরা আপনাদেরকে বিসমিল্লাহ এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো আপনারা কীভাবে কুরবানির জন্য বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন যারা আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও তো করতে ভালো আছি। আচ্ছা ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন। আমার খামারের নাম হচ্ছে বিসমিল্লাহ এগ্রো, বেগমগঞ্জ, নোয়াখালী। আচ্ছা শাহাদাত ভাই, কী করেন আপনি? আমি মূলত ব্যবসা করি, চৌমনিতে আমার ব্যবসা আছে। আচ্ছা, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার্স মক্কা স্টোর, চৌমনি, নোয়াখালী। আচ্ছা, ব্যবসা করার পাশাপাশি দেখতে পাচ্ছি সুন্দর এখানে এগ্রো ফার্ম পরিচালনা করতেছে। এটা ভাইজান শখের বসে করছিলাম আর আজকে 4 বছর প্লাস। 4 বছর। আচ্ছা, প্রথমে কি গরু দিয়ে খামার শুরু করেছিলেন? প্রথমে ষাঁড় গরু দিয়ে শুরু করছিলাম, ষাঁড় গরু এবং বলদ গরু দিয়ে। এবছর বলদ গরু এবং বকনা গরু। বলদ এবং বকনা। জি জি। আচ্ছা, 2026 কুরবানিকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করছেন? আমার আপাতত খামারে 24টা গরু আছে, আর ঈদের পরে আমার আরেকটা চালানো হবে। আচ্ছা, ঈদের পর? হ্যাঁ, ঈদের পরে, ঈদের পর 1 সপ্তাহ পরে। পর তো আর আসলে খুব বেশি সময় নেই, 2-2.5 মাস সময়ই থাকে। হ্যাঁ, মানে রমজান ঈদের পর। আচ্ছা, 1 সপ্তাহ পরে গরু কিনা হবে। আচ্ছা, সাথে এখানে তো দেখতে পাচ্ছি সব বড় সাইজের বলদ গরু। হ্যাঁ, এগুলাই মূলত ইন্ডিয়ান গরু, হরিয়ানা প্রদেশের গরু। এগুলা সবসময় পাওয়া যায় না, সচরাচর থাকেও না, যার কারণে এটা শীতকালে আসে, শীতকালে কিনা হয়। আচ্ছা, এখানে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন ধরে লালন পালন করছেন? এগুলা ডিসেম্বর মাসে আমার ক্রয় করা। এগুলা ধরেন 3 মাস রানিং চলতেছে। 3 মাস ধরে পালন করতেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো চলেন শাহাদাত ভাই, যেগুলো আপনি 3 মাস ধরে পালন করতেছেন সেই গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, আসেন ভাই। আচ্ছা, তো শাহাদাত ভাই মাশাআল্লাহ, শুরুতে আমরা বেশ সুন্দর একটা বলদ দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এগুলা এটা হরিয়ানা জাত। এটা ইন্ডিয়ার থেকে আসা। এগুলা বাংলাদেশে আমরা সিটিহাট থেকে ক্রয় করা আমার। আচ্ছা আচ্ছা, এটার বয়স কীরকম? এগুলা 8 দাঁত। বয়স হচ্ছে 8 দাঁত? 8 দাঁত। আচ্ছা, তো শাহাদাত এখানে মূলত 6 দাঁত 8 দাঁত গরু আছে। 6 দাঁত এবং 8 দাঁত। জি। আচ্ছা, আপনি যখন গরুগুলো সংগ্রহ করেন হাট থেকে, তখন কি কি দেখে এই গরুগুলো পছন্দ? এগুলা মূলত জাতটা আসল। গরুর যে জাত না চিনবে গরু আসলে মূলত বাড়ে না। জাতের উপরে গরুগুলা অনেক বাড়ে, দ্রুত বাড়ে। আচ্ছা আচ্ছা, শাহাদাত আপনার ফার্মে কি স্কেল আছে? আমার ফার্মে স্কেল নাই। আচ্ছা, কারণ এই যেহেতু আপনি প্রতি বছরই মোটা তাজাকরণ করার জন্য পালন করে থাকেন, যদি দেখা যায় যে গরুটা সংগ্রহ করেছেন, স্কেল থাকলে যখন সংগ্রহ করেছিলেন তখন কত কিছু ছিল বা প্রতি মাসে কেমন ওজন বাড়তেছে সেটা কিন্তু আপনি খুব সহজে বের করতে পারতেন। হ্যাঁ ইনশাল্লাহ, এমনি আমার চোখের আইডিয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবর্তন হয়, আমি এটা বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন আপনার কেমন কি ওজন ছিল এটার? এগুলা সব 6 এর নিচে ছিল। 6 মনের নিচে? 6 মন হচ্ছে কি মাংসের হাড় এবং মাংস, লাইভ ওয়েট না। আচ্ছা, এখন আপনার ধারণা, এই যে আপনি 3 মাস ধরে পালন করতেছেন গরুটা, কতটুকু? এইটা আপনার আইডিয়াতে আপনি চিন্তা করেন, এটা তো 10 প্লাস আছে আপাতত। 10 প্লাস? আচ্ছা, তাহলে 3 মাসে প্রায় 4 মন ওজন বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। এইগুলা এই বর্ডারে যখন এই গরুগুলো আসি পড়ে থাকে, এগুলা ঠিকমতো সেবা যত্ন হয় না। এগুলা আসে মাংস হিসেবে, এগুলা তখন থাকা অবস্থায় মাংসগুলা কমে যায়, না খাওয়া দাওয়া নাই, পানি কোনো কিচ্ছু নাই, যার কারণে এগুলো খুব দ্রুত পড়ে যায়। আবার যখন খাওয়াটা ভালোভাবে দিই তখন খুব দ্রুত বাড়ে।
আচ্ছা, তাহলে যদি 3 মাসে শুধু 4 মণ শুধু মানে কি বলে মাংসই ওজন হ্যাঁ, ইনশাআল্লাহ, এটা- লাইভ ওয়েটে তারা আরো অনেক ওজন বেশি বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেকে শুনলে তো মানে অবাক হবে যে কিভাবে সম্ভব এত দ্রুত ওজন বৃদ্ধি? এগুলা আগে স্বাস্থ্য ভালো ছিল, এগুলো বর্ডারে যখন পড়ে থাকে এদের নাওয়া খাওয়া কোনো কিচ্ছু নাই, যার কারণে এগুলো শুকাই থাকে, পানিও পর্যন্ত খাইতে পারে না, এগুলা বাগানে পড়ে থাকে। এরপরে আমরা হাট থেকে এগুলো সংগ্রহ করি নিয়ে আসার পরে আমরা ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্টের পরে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া দিলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব দ্রুত আমরা মূলত হাটে যখন দেখি বলদগুলো তখন দেখা যায় একদম হাড্ডি সার, হ্যাঁ, দেখতে হ্যাঁ। খুবই বাজে। এখানে আমরা দেখেন না একটা গরু হাড্ডি এখন কোনো কিছু আছে কিনা সব দেখেন। ভরাট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সাদাত ভাই, পরে মাশাআল্লাহ আমরা বেশ সুন্দর আরেকটি গরু দেখতেছি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হরিয়ানা জাত বলদ গরু, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, এর হাইট কেমন আছে ভাই? এর হাইট এগুলা 58 থেকে 60 62। আচ্ছা, এটা তো মোটামুটি ওজন চলে আসছে বলা যায়, একদম ভরাট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলা এখনো অনেক বাকি আছে, এখনো এগুলাতে 3 মণ 4 মণ করে মাংস ধরান যাবে। এখনো 3-4 মণ? এখনো 3-4 মণ করে মাংস। আপনি বলতেছিলেন যে প্রথমটা ছিল প্রায় 10 মণ মাংস, এখন এটা কত মণ আছে আনুমানিক? এটাতে 9 মণ 9 মণ। তাহলে ঈদ পর্যন্ত আপনার ধারণা কত? 11-12 মণ চলে আসবে 11-12 মণ আসবে ইনশাল্লাহ। শুধু মাংসের ওজন? মাংসের ওজন, শুধু মাংস না, হাড় এবং মাংস। আর মাংসের ওজন? হ্যাঁ এবং আচ্ছা আচ্ছা। তো সাধারণত একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে আপনি এই গরুগুলো লালন পালন করছেন? এদেরকে আমরা মূলত আমাদের খানা হয়েছে সাইলেজের উপরে আমরা নির্ভরশীল। হ্যাঁ, আসার সময় দেখলাম যে আপনার এখানে ঢুকতেই খামারে যে সাইলেজের গোডাউন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে এখনো 4টা সাইলেজ আছে। 4টা? আচ্ছা, এই সাইলেজগুলো কি আপনি কিনে খাওয়াচ্ছেন না উৎপাদন করে না, খাওয়াচ্ছেন? এগুলো আমি নিজে উৎপাদন করি এবং নিজে যাদের প্রয়োজন মনে করে সবাই আমার এখান থেকে নেই, আসি নেই। আচ্ছা, নিজের খামারের জন্য উৎপাদন করতেছেন, নিজের খামারও পরিচালনা করতেছেন, পাশাপাশি সেলও করতেছেন? সেলে হইতেছে। আচ্ছা, এই যে সাইলেজ দিয়ে আপনি গরু লালন পালন করছেন, এর ফলে কি ধরনের উপকারিতা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। 1 কেজি খড়ের দাম এখন 25 টাকা 26 টাকা 30 টাকা পড়ে যায়, 1 কেজি সাইলেজ 11 টাকা 12 টাকার মধ্যে পাওয়া যাইতেছে, তাহলে আলহামদুলিল্লাহ অনেক সুবিধা না? আচ্ছা, আর যেহেতু আপনি নিজে উৎপাদন করতেছেন, আপনার খরচটা তার একটু কম পড়তেছে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সাইলেজটা কি মানে কিভাবে তৈরি করেন, কিসের সাইলেজ আপনারা? সাইলেজে বৈজ্ঞানিক পদ্ধতিতে অবলম্বন করে তারপরে করা হয়, তাই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে এই সাইলেজগুলো 1 বছর পর্যন্ত রাখা যায়, সংরক্ষণ করা যায়? সংরক্ষণ করা, ভুট্টা সাইলেজ করতে? ভুট্টা সাইলেজ করা যায়। আচ্ছা আচ্ছা। তো সাধারণত আপনার এখানে যে বলদগুলো দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস সম্পর্কে একটু যদি জানতে চাই, কেমন দামের মধ্যে রয়েছে আসলে? এগুলো আলহামদুলিল্লাহ আমার খাবারের মধ্যে 3 লাখের নিচে কোনো বলদ নাই, 3 লাখের উপরে। 3 লাখের উপরে? 3 লাখ থেকে সর্বোচ্চ কত দামে? 5 লাখ টাকা পর্যন্ত বলদ আছে। আচ্ছা, 3 লাখ থেকে 5 লাখের মধ্যে রয়েছে? হ্যাঁ আপাতত। এখন সর্বনিম্ন কেমন দামের গরু রয়েছে? সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে গরু ইনশাল্লাহ আছে, উপরে 5 লাখ টাকা। হ্যাঁ 5 লাখ বলদ টাকা, হচ্ছে 3 লাখ থেকে 5 লাখ, আর বলদ ছাড়া যেগুলো সেখানে 1 লাখ টাকা। 1 লাখ টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাদাত ভাই, চলেন আমরা আরো কিছু গরু দেখাই। সাদাত ভাই, এদিকে আরেকটা বেশ সুন্দর গরু দেখতেছি, গরু সম্পর্কে একটু জানতে চাই। এটাও হরিয়ানা বলদ। আচ্ছা, আপনার এখানে সব কি হরিয়ানা বলদ? হরিয়ানা বিহারি এই দুইটাই। হরিয়ানা এবং বিহারি? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা। আচ্ছা, আপনার এখানে ষাঁড় গরু একেবারেই নাই বললে চলে, ষাঁড় গরুর থেকে বলদ গরুর সংখ্যা বেশি, এবং এর কারণটা মূলত কি? আসলে আমাদের নোয়াখালীর মানুষ বলদ গরুর উপরে বেশি নির্ভরশীল। আমি প্রথমে ষাঁড় গরু করছিলাম, ষাঁড় অনেক বড় বড় ছিল, কেউ ষাঁড় গরু এত লাইক করে না, কিন্তু বলদ গরুগুলো সবাই আমার নোয়াখালীতে সবাই পছন্দ করে, এবং কি বলদ গরুগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। আচ্ছা, তো সাধারণত একটু জানতে চাই যে আপনি বলেন যে নোয়াখালীর মানুষ বলদ গরু পছন্দ করে, সেই জন্য আপনি বলদ পালন করেছেন, ঠিক আছে। বাট আমরা যেটা দেখি যে একটু এরকম জেলা শহরগুলোতে কিন্তু 5 লাখ 6 লাখ টাকার যে বলদগুলো, এরকম গরু বিক্রি করতে একটু কষ্ট হয়। তো আপনার এই জেলাতে কি এই ধরনের গরু বিক্রি করতে কোনো অসুবিধা হয় কিনা? না না, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না। গত বছর আমার এখান থেকে চট্টগ্রাম গরু গেছে, গত বছর এখান থেকে ঢাকাতে গেছে, ফেনীতে গেছে, দত্তেরহাট গেছে, এখান থেকে সবাই আগে বুকিং দিয়ে নিয়ে যায়। আমার গরুগুলো আমি রমজানের 1 মাস আগে থেকে বুকিং দেওয়া শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, অলরেডি তাহলে বুকিং চলতেছে? এরকম মানে যারা পছন্দ করে রাখিতেছে, ভাই এই গরুটা আমার জন্য রাখিয়েন, আমি ওই হিসাবে রাখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, পরক্ষণে তাদের সাথে যারা আমার বিশ্বস্ত, তাদের সাথে আমার দিকতা হয় না আশা করি। সাদাত মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটি বলদ গরু দেখতেছি, গোটা সম্পর্কে একটু জানতে চাই। এটাও হরিয়ানা জাত, ইন্ডিয়ান গরু এগুলা। আচ্ছা, এটা বয়স কয় দাঁত? এটা 8 দাঁত। 8 দাঁত। এর ওজন কেমন কি হবে? এটা এখন আছে 10 মণ প্লাস। 10 মণ প্লাস? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, সাধারণত একটু জানতে চাই, যখন হাট থেকে গরুগুলো সংগ্রহ করেন, এগুলো তো একদম হাড্ডিসার থাকে, হ্যাঁ সংগ্রহ করার পরে মূলত কি কি কাজগুলো করে থাকেন খামারে নিয়ে? এগুলারে আগে পরিচর্যা করতে হয়, এগুলারে গোসল করানো হয়, তারপরে আমরা পটাশ দিয়ে হাত পা এগুলো ধোয়াই দিতে হয়। ধোয়ানোর পরে তাদেরকে 1 সপ্তাহ অবজারভেশনে রাখা হয়, তারপরে শেডে রাখা হয়। শেডে রাখার পরে তাদের প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে, এই ট্রিটমেন্টগুলো দেওয়া হয়।
দেওয়ার পরে তারপরে তাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়া দেওয়া হয়। খাওয়া দিলে এরা খাওয়াও খায়, প্রথমে 1 সপ্তাহ এরা ঠিকমতো খায় না, মানে খাওয়া খাইতে পারে না। 1 সপ্তাহ যাওয়ার পরে এরা আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে, ইনশাল্লাহ খুব দ্রুত গেইনও করে। আচ্ছা আচ্ছা, সাইলেজের পাশাপাশি আর কি দিচ্ছেন? সাইলেজের পাশাপাশি কুড়া, বুসি আর ফিড। আচ্ছা, কুড়া, ভুসি এবং ফিট। হ্যাঁ হ্যাঁ, গরুর ফিড, মুরগির ফিড না। আচ্ছা যাক, আসলে এই ফিট নিয়ে কিন্তু অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে ফিট বললেই কিন্তু অনেকের নেগেটিভ ভাবে, এবং এই কথাটা কিন্তু স্বীকার করতে চান না যে গরুকে ফিট খাওয়ানো হয়। গরুর ফিট যেটা, এটা তো গরুর জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত একটা খাবার। চাউল তো মানুষের জন্য, গরুর জন্যই গরুর ফিড তৈরি করা হয়েছে। মানুষের জন্য চাউল তৈরি করা হয়েছে। যদি মানুষের খাওয়াটা গরুর রান্না করে খাওয়া হয়, এটা কিন্তু গরুর জন্য উপযোগী না। আচ্ছা আচ্ছা, গরুর ফ্যাট ফাফা দিব, গরুর ফ্যাট ফুলে যাব। আর ওই গরুগুলা বাজারে যে দেখেন, গরুগুলা সুইজা হাঁপাইতে থাকে, এগুলো আসলে মূলত মানুষের খাদ্যগুলো গরুর খাওয়ানোর কারণে এইগুলো হয়। আমাদের একটা গরু ধরে ছাড়ি দিলে আপনি ধরে রাখতে পারবেন না। আচ্ছা, তাহলে সব সুস্থ সবল গরু। সুস্থ সবল, আপনি ভয়ে, আমি নিজেও ভয় পাই, আমিও যাইতে এখনও ভয় পাই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যারা আপনাদের বিসমিল্লাহ এগ্রো থেকে গরু সংগ্রহ করবে কুরবানির জন্য, একটা সুস্থ সবল গরু পাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে দানাদার খাবার দিচ্ছেন, হ্যাঁ, কুড়া, ভুসি, এগুলো প্রতিদিন কত কেজি করে দিচ্ছেন এক একটা গরু? এক একটা গরুরে আমরা মূলত 1.5 কেজি 2 কেজি দিই, এর বেশি দিই না আমরা। আচ্ছা, তাহলে দানাদারটা আপনারা কমই দিচ্ছেন? কম দিচ্ছে, আমরা সাইলেজে বেশি দিই। সাইলেজের মধ্যে দানাদার আছে, প্রতি 10 কেজিতে 4 কেজি দানাদার থাকেই। এক একটা গরুকে প্রতিদিন কত কেজি করে সাইলেজ দিচ্ছেন? এক একটা যে যতটুকু খাইতে পারে এতটুকুই দিই আমরা কম দিই না, আমরা মাফি দিই না। মাফি দিলে তো গরুর এত আবার গেইন করবে না। আমরা গরু যতটুকু খাইতে চাই ঠিক ততটুকুই দিই। সাথে এখন যে গরুটা দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা হরিয়ানা প্রদেশের গরু। শিং যতগুলা গরুর শিং উঁচা উঁচা লম্বা লম্বা দেখবেন, এগুলো হরিয়ানা গরু। আচ্ছা, আর ছোটো খাটো জাতের যেগুলা, এগুলা বিহারি জাতের গরু। আচ্ছা, এটার বয়স কেমন? এটা 6 দাঁত। 6 দাঁত, হ্যাঁ। জি। আচ্ছা, ওজন কেমন রয়েছে এটা? এটা 8 মণ প্লাস। 8 মণ প্লাস। ঈদে কেমন কি টার্গেট? কুরবানিতে কেমন যেতে পারে? 10 প্লাস ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দে, আলহামদুলিল্লাহ 10 মণ প্লাস হবে। আচ্ছা, দাম কেমন থাকতে পারে সাদাত ভাই? এগুলা এখন এই দামটা যদি বলি তাহলে এটা মিথ্যা কথা, বুঝছেন। এটা যখন বাজারে কাঁচামালটা কখনো বাড়বে কখনো কমবে, এটাই উপর আলার লীলা খেলা। আচ্ছা, যখন যে রেট হবে তখন ওই রেটের উপরে বিক্রি করতে হবে। এখন যদি কোনো আমার দর্শক ভিডিও দেখে আপনার এখানে বুকিং করতে চায়, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ধরেন এটা 8 মণ, তার সাথে কথা হবে, এটা 8 মণ প্লাস। একজনরে আপনার বিশ্বস্ত একজনরে নিয়ে আসবেন, সে যদি 10-এর উপরে হবে, তাহলে ওই হিসেব করে একটা আলোচনা সাপেক্ষে একটা রেট করে আপনি নিয়ে যাবেন। আচ্ছা, মানে দামগুলো সব আপনি আলোচনা সাপেক্ষে এখন রাখতে হ্যাঁ, চাচ্ছেন। সরাসরি এসে দেখে দরদাম করে। হ্যাঁ, দরদাম করে। আর ওই যে মোবাইলে ভিডিও দেখি, রাত্রে ঘুমাইতে পারি না। রাত্রে আমাকে মানে গত বছর দেওয়াতে সারা রাত্রে আমার কষ্ট দিত মানুষ। এই কারণে আমি দামটা বলতে চাই না, বুঝছেন। আসবেন, যার পছন্দ হবে সরাসরি আসবেন, দেখবেন, তারপরে আপনি বুকিং করে চলে যাবেন। ভাই এই গরুটা আমাকে দেখান, এইভাবে করে আমাকে বিরক্ত করবেন না। আমি আপনার কাছে মাপ চাই, বাংলা কথা মাপ চাই। আমার বহুত কষ্ট দিছে গতবার, আমি ঘুমাইতেই পারি না রাত্রে। আচ্ছা ভাই, আপনারা যারা ভিডিওটা দেখেন, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে একটু অনুরোধ করব, কারণ আপনাদের সাথে আমাদের টাইমটা একটু এলোমেলো হয়ে যায়। অনেকে হয়তো খেয়াল করেন না, কাজ থেকে ফিরে আসেন, দেখা যায় আপনাদের এখানে হয়তো রাত্রে বাজে 11টা বা 10টা, বাট বাংলাদেশে কিন্তু তখন দেখা যায় হয় কি 1টা 2টা বেজে যায় বা 3টা বেজে যায়। তো আপনারা অনেক সময় নামাজ পড়তে হয় আমাকে, অসময়ে আপনারা মূলত ফোনে, দেখা যায় আমরা তখন গভীর ঘুমে থাকি, আপনি হয়তো খেয়ালে ফোনটা দিয়ে ফেলছেন। এই জিনিসটা আসলে হয়। তো আপনারা যখন ফোন করবেন অবশ্যই বাংলাদেশ টাইমটা মেনটেন করে আপনারা একটু ফোন করবেন, তখন আসলে দেখা যায় কারোই অসুবিধা হবে না। সাদাতে মাশাআল্লাহ আরেকটি বেশ সুন্দর গরু দেখতেছি, একদম চোখ জোড়ানো বলা যায়। হ্যাঁ, এটাও বিহারি জাতের গরু। আচ্ছা, এই গরুগুলো কি আপনি সব কালেক্ট করে থাকেন? আমি সরাসরি নিজে কালেক্ট করি, নিজে যাই, নিজে সব দেখে শুনে কিনি। আমি কারোর উপরে নির্ভরশীল না। আমার যত কষ্ট হয় আমি ব্যবসার ফাঁক দিয়া যাই, আমি নিজে কালেক্ট করি। এই গরুগুলো আমাকে 3 দিন থাকি ক্রয় করা লাগছে। এই গরুগুলো দেখাশোনা কে করতেছে? এই গরুগুলা মূলত আমি আছি, আমার পাশাপাশি আমার একজন ভাই আছে। আমার ভাই দেখাশোনা করে। আমি এখানে প্রতি সপ্তাহে আসি, আর বিশেষ কোনো জরুরত হলে আমি আসি। আর এখানে অলরেডি 4-5 জন লোক থাকে। আবার ইনশাল্লাহ সেফটির দিকে সামনেও একটা গেট আছে, ভিতরে আবার একটা গেট আছে। ভিতরের গেটটাতে রাত্রে শর্ট সার্কিট দেওয়া থাকে, কারণ সেফটির জন্য। কেউ যদি যদি কোনো দুর্ঘটনা ঘটান, এগুলো দায়ভার আমার না। এগুলো যে কেউ বিনা অনুমতিতে ঢুকবেন, এটা সম্পূর্ণ তার লাইবিলিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো সাদাত ভাই কেউ যদি আপনার এখান থেকে গরু কুরবানির জন্য বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে? আমার সাথে আসবে, কথা বলবে, দেখবে, তার গরুটা আমার চয়েস হয়েছে, হ্যাঁ আমার এই গরুটাই চয়েস হয়েছে। ঈদের সময় হয়তো এই গরুটা বাড়তেও পারে, কমতেও পারে, তখন উনি আলোচনা সাপেক্ষে আমারে বলবো যে এই বাজারে এইটা, এই গরুটার এই দাম আছে। আমি কিন্তু বাজার থেকে বাজারে গরুটা না নিই না, এই কারণে প্রতিটা গরুতে বাজারে গেলে 4-5 হাজার টাকা খরচ আছে, 4-5 হাজার টাকা এখানে কম ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি গত বছর এইরকম করি গরুগুলো সব এখান থেকে ছাড়ে দিছি। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, 01716742313, এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা সাদাত ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আসলে ঈদের জন্য আপনার ফার্ম থেকে আপনি প্রত্যেকটা গরু সুন্দর এবং একটা ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।